বন্ধুর মাইয়ারা সাতকিল কলেজও যায়, এত শোনা বন্ধুর গান শুনে মাইয়ারা কতক্ষণে কলেজও কান্নে কান্নে যাইব, মায়াগর দিকে সাহায্য কয়, এতে এই হাফ প্যান্ট হিন্দি হিন্দি হুন্ডা চালায়, হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার, মাইয়াকে দূর বেদ্য হোলা আই লাভ ইউ। এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই হুন্ডা চালাতে চালাতে মেইন রোডে এভাবে গান গাইবি, এক পাশে হিমালয় যাবে আর এক পাশে দি আলবারাকা যাবে, তুই গান গাইবি, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না মাওলার। কইতি না তুমি কেন রে সেটে এই ব্যাটকে সেটকেতে সময়টি নষ্ট হয়ে যাবে, সময় না চাই দিতে অল্প সময় কফি কাপল, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার, ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা, ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা, ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দোজগেরি জ্বালা, হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার, হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ঘুমাইনি তুই আল্লাহর হজ যুবক, তোরে ডাইরেক্ট জান্নাতেও বিয়েটা আল্লাহ করাইব, তোরে এই সাতখিল পৌরসভার কাজী সাহেব দিবে বিয়া হড়াইতো না, আল্লাহ ডাইরেক্ট কয় ও জাওয়াজনাহুম বিহুরিন ঈন, বিয়া আই হড়াইম, জাওয়াজনা জমাম তাকাল্লাম সিগা, বিয়া আমি হড়াইম। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন? তোমরা সুবহানাল্লাহ বকটলে বসে থাকো, গোরস্থানও আসো। তুই কেন কথা বলস? তুই কোনোদিন আর আমার মাহফিলে আসবি না, এই তার আটকাবি। এই ফলা বিশ্ববাসীর সময়গুলো নষ্ট করছে, খালি ক্যাডার তুই আগের সাইড পেলি না কা, তোর নির্যাতনই হাতেরে দিছি অ্যারেস্ট করি, হাতের সমতলা হারাই মাই, যেটা মাহফিলের ডিস্ট্রাক্ট করে ডাইরেক্ট খাটের নিচে হালাই। আগে তো তুই ডিসিস ঠিক করবি, তুই তোর দিকে আমি মন জায়গায় ওয়াজ 3 বার বলি গেছি, অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যেতেছি আমি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নির্ধারিত সময় থেকে 1 মিনিট আমি বেশি করব না, 1 মিনিট কম করব, কারণ এটা পরের বক্তার হক, তার হকটা আমি নষ্ট করলে এটা কবিরা গুনাহ। আমি বুঝি শিডিউলটা, আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। অনেক বক্তারে স্লিপ দিয়ে টানি হেতেরে কন্যাইও নামান জানা, মানুষ বেশি দেখলে হেতেরে আজকে হয়ে যায় একটু করিয়ে কেন? কর্তৃপক্ষের অনুমতিতে আমি আসছি, তাদের এখন হুকুম মানা আমার জন্য ওয়াজিব। তারা আমাকে ভাগ করে দিছে আপনি এই সময় স্পিচ দিবেন, আপনি এর বাইরে তো আমি যেতে না, আমার সময়টি নষ্ট করিচ্ছে কিছু লই যায় ইনশাল্লাহ, বিশাল আলোচনা। তো প্রিয় বন্ধুরা, এই এতটুকুনের ইন্ট্রোডাকশনে আমরা কি বুঝলাম? টেনশন কি করি এমনি? হ্যাঁ, কি টেনশন? রোগ শোক আছে, বিপদ আপদ আছে। একসময় গরিব ছিলাম, আসিও তো দুনিয়াতে ল্যাংদা, বেশি কিনি আর তো হিন্দুনের কাপড় লই যেতে রিম, তাহলে তোর ব্যবসা লাভ আছে, ঠিক কিনা? লাভ আছে কেন? কাপড় তিনাম তোলে যেতে রিম, কুরান হইল দেশবাসীরা গ্রামবাসীরা মোড়াই আরে মারি দিব, তাহলে ব্যাগ বুঝি ব্যাগ কিছু সিস্টেম করে বুঝতাম তো লাভে আছে, টেনশন কি? আসিয়ে তো জিরো। মোল্লা ওমরের আফগানিস্তানের প্রেসিডেন্টের প্রশ্ন করলো কি ও রাজা তো যে আবার গাঁতার ভিতরে হান্দাইছেন, শান্তি লাগেনি? কিরকম লাগে? কিরকম লাগে? বহুত বালা আছে। সব হারাইলেন, দেখো কি হারাইছে? আসিলাম মক্তবের শিক্ষক, হিয়ান তো হয়েছি প্রেসিডেন্ট, আবার হান্দাই গেছি গাঁতার ভিতরে, ছিলাম জিরো হইলাম হিরু, আবার জিরো। কি হারাইলাম? আমার তো নাই কিছু, হারাইবার কি আছে? মুসলিম মিল্লাহ যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে,
আল্লাহ জিকিরকে যারা করে, একামতের দিনের কাজ যারা করে, তাদের হারাবার কিছু নাই, তাদের সব লাভ। কথা ঠিক কিনা? আমরা লাভে আছি ইনশাল্লাহ। পৃথিবীর মানুষ যারা আল্লাহকে চিনল না, ওরা লসে আছে, ওরা কাঁদবে। আমরা লাভে আছি। তাহলে ডোন্ট বি স্যাড, কোনো অবস্থায় টেনশন করবেন না। লা তাহজান। ডক্টর আয়াদ আল কারনি এই কথাটাই বিশ্ববাসীকে তিনি বুঝাতে চেয়েছেন। আল্লাহু আকবার। তো অনেকগুলো আয়াত আমি আর বললাম না, আয়াতগুলো হযরত গুগল শরীফে লা তাহজান দি হাজনুন দি যদি সাঁস দেন, হযরত গুগল শরীফে কতটা আয়াত আছে? আল হজনু মা যা আল হজনু ফি আয়াতিল কারিমাতি, এভাবে যদি লেখেন ফি আয়াতিল কারিমাতি, যদি লেখেন হযরত গুগল মৌলবী আয়াত নম্বর সূরা সহ হাতে লিখে দিবে। ও তুই তাহলে টেনশনের আয়াতগুলা সাহস কেন? দেখবেন সবগুলো আয়াত হযরত গুগল মৌলবী দেখা দিব। নাম এখন হযরত গুগল মৌলবী, হযরত, হাতে কোনো মিশা কথা কয় না। ফত বলছেন আপনি বারাহিপুরে আইবেন, যদি হালিমা দিঘির পাড়ে আসি, যদি হযরত গুগল মৌলবীর চান্স দিলে কেন আমি বারাহিপুর সেখানে যাব, গুগল মৌলবী আপনাকে লিখবো 500 meters ঠিক না? এই গুগল মৌলবীর মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর করে ইংরেজি বলে, ঠিক না? পৃথিবীর অবস্থা শেষ। তো এই জন্য এত এলেন লোয়াইডের ভিতরে, মাগো হাজার হাজার কোটি কোটি টাকার বই এটার ভিতরে, কি থেকে শুরু হয়ে গেছে দুনিয়াটার ভিতরে, ঠিক কিনা? আচ্ছা, হিডা আরেকদিন হুনাইম আয়। তো হইলে এই টেনশন, কোন অবস্থা হতাশ হবেন না। ফানাদাহা মিন তাহতিয়া আল্লাহ তাহজান আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া। মরিয়ম আলাইহিস সালামের জন্য বলছে, আল্লাহ কত টেনশন করিও না, আয় এনে সব ব্যবস্থা করে দিছি। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। তারা যদি আল্লাহ যা দিয়েছে তাদেরকে এবং রসুল যা দিয়েছে এটা যদি তারা খুশি হইত, আর যদি বলতো আমরা আল্লাহকে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তাহলে তাহলে সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি সাইয়ুতিনাল্লাহু, তাহলে আল্লাহ জাল্লা শানু দান করতেন তার অনুগ্রহ, এবং রাসূল ইন্না ইলাল্লাহি রাগিবুন, আমরা আমাদের প্রভুর প্রতি আশা প্রত্যাশা করি, ঠিক না? তাহলে আল্লাহ যে যা দিছে এটার প্রতি খুশি থাকবেন, তাহলে আপনার হতাশা আইতো না। আপনি তো পয়সা করিলে হতাশ, অনেকের তো চোখটাই নাই। আল্লাহ যে আমার দুইটা চোখ দিছে, যার চোখ নাই হে চাইব যে সারা পৃথিবীর সব কিছু দিয়ে হইলো, কবে আল্লাহ আর কিচ্ছু চাই না, আমার ধন সম্পদ রাজত্বের দরকার নাই, আমরা আমার চোখের দৃষ্টিশক্তিটা দেন। এই নিয়ামতগুলা মাগনা পাওয়ার কারণে আমরা আল্লাহরে দাম দিই না। এই চশমাটা লইবার পর বুঝলাম আল্লাহ কত রহমান, যারে এই পৃথিবীতে আল্লাহ আজাব দিতে চায়, হয়তো চোখে চশমা এটা লাগায়, আয় হায় অ্যাকোরেট দেখি না, দেন না কতক্ষণ এমনি উড়াই হেননি উড়াই। চশমার আগে অ্যাকোরেট দেখতাম, পাওয়ার দূর কাছে মাইলকে মাইল দেখতাম, আজ সেই পাওয়ার আর নাই। এখন বুঝতেছি আল্লাহ বিনা পয়সাতে আমার নিয়ামতটা দিছে। একটা ফাও ভাঙলে আমরা লক্ষ লক্ষ টাকা চলে যাব, বালা তো আর হইতো না, হয় হাতে আধা ইঞ্চি শর্ট হইব, না আধা ইঞ্চি লম্ব হয়ে যাব। আধা ইঞ্চি যদি শর্ট হয় ওই হে পাওয়া শেষ, এটার তোমাদের প্রেশার বেশি হইব। আর যদি আধা ইঞ্চিটা জোড়া লাগে লম্ব হয়, হেতে শেষ। এই সিটিংয়ের লাই এই হে বালা পাওয়াটাও বরবাদ। চোখকে যদি ডিস্টার্ব হয় তাইলে এই বালাগা হিজ্ঞের টানে হেতেও শেষ। আসেন তো সুখে, এই জন্য আমরা খালি হতাশা হাহুতাশ করতেছে। আগে সোয়া তোলা তেল, বালা তেল, আদবা কেরাসিন তেল, ভুঁড়ি হুড়ি আদি টাকা দি এক সপ্তাহ ঘুরেতেও, আর হন হেই আদবা কেরাসিন তেলের আল্লাহ কি আসেনি, মহিলারা এক সপ্তাহে 4 লিটার খাই এলায়। বাদি গছার ডাইলের মধ্যে আদি ধরনে ধরে আগে আদি ঠাস ঠাস করে বুড়ি উঠো। অন্ত ইংরেজি টয়লেটও 11 লাখ টাকা টয়লেটে না গছ,
বাহ 10 লিটার হানি দি হসস কিতে একটা টিপ দিলে গুড় দিলে ডাইল বানায় উরা গাঙ্গের মধ্যে লই যাবে ঠিক রে মহিলারা এই আটটা ফিডের হিন্দি রাখি গ্যাস সুইচ দিবে টাইমটা কো গ্যাস মেয়াসের কান্ডি লাগে না এমনি অটো সুলেনে দিয়ে অথচ এই বুড়ির মা এই বুড়িয়ে ছোটবেলা কত হাতা কুড়াইছি এই বুড়িয়ে তারপরে কবরস্থান হেতাকে কবরস্থানের বাঁশি দিয়ে চলাই চলাই আনি আঙ্গাইছি অন কি আর হেই কবরস্থানের আল্লাহ কি আর আছে রে তোগো তামাম পৃথিবীর মানুষের মারি টেনশনটা সোজা করি গেলি আল্লাহ তোর সামনে মার 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 আর দুর্ভিক্ষ অভাব বিপদ আফসারি রাডার মেশিনে দেখা যাইতেছে তোরা বেশি টেনশন করো হাউতাস আল্লাহ বেশি দনে ঠিক নেই আগে দারগা লয় হাতা করে নিল দিনের 12টা পর্যন্ত চুলাচুলি করতো অমো করবো আর তমো করবো হিতিরে হিতিরা কন্যা কন্যা করে বল হইতো বেটার কষ্ট কম হইতো অন্ত এক বেটা 2 লাখ টাকা করে দেয় ফাত্তা দেয় না বেটারে চুপ কর ঠিক কিনা ওরা ফোন দেয় গোলামের পুত্রে বলছি আমার মেয়েকে তুই কন্ট্রোল করতে পারবি না তুই বিয়ে করি কেন আমেরিকা গেলি এবড়া গোলামের পো আমার মেয়ে চাটকিল পৌরসভা 3 তলাতে থাকবে থাকি 1 মাস থাকবো আমার মেয়ে আমার কাছে থাকবো 1 লাখ টাকা করে আমার অ্যাকাউন্টে দিতে পারবি এই গোলামের পো পারবি জি শ্বশুর জি চাট আবার জি বলস হ্যাঁ থেকে শ্বশুর না শকুন এরকম শ্বশুর নামের শকুন আমাদের চাটকিল নাই রে এই সমস্ত ফিতনা তোরা হতাশ টেনশন আল্লাহ ক মিন ফাদলিহি ওয়া রাসূলুহু তো আল্লাহ যে অনুগ্রহ করছে রাসূল যেটা দিয়েছে এটা দিয়ে যদি তারা খুশি থাকতো আল্লাহ যা দিয়েছে সর্বাবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক কি না ঠিক সর্বাবস্থা কবি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ খুশি হয় আলহামদুলিল্লাহ বললে বাইতুল হামদে স্পেশাল একটা উত্তরা বিবালকে 11 নম্বর সেক্টরে তোল্লায় জান্নাতে বাড়ি বানাইব ইঞ্জিনিয়ার ডিজাইনার জিব্রিল আমিন মিকাইল আলাইহিস সালাম রাজমিস্ত্রি হাতারা বেকে মিলি বাড়ি বানাইব বাড়ির নাম বাইতুল হামদ বাড়ির নাম বাইতুল হামদ এটা কাল্লাই বানাইব আঙ্গ তারপরে এই গ্রামে বাড়াইবুন নিটে 12 ভাড়া আঙ্গ জসিমের উত হানি তড়ি মরি গেছে কত সুন্দর হলা 1 কোটির ভিতরে ডকের হলা রে তারপরে হাতেরে জিজ্ঞেস করে ভাই কেমন আছিস আলহামদুলিল্লাহ বোগা হাগলে গেছে প্রায় হইলা সন্তান এত সুন্দর হলাম নুরানির দ্বিতীয় জমাতে পড়ে সিএনজি তলে ওড়ি মরি গেছে কান্দা কাটি নাই বান্ধবীরা জিজ্ঞেস করে বান্ধবী তুমি কেমন আছো বান্ধবী আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ফেরেশতারা বাড়িটা বানাই কো আল্লাহ বাড়িটা কাল্লাই রেখছে ওকে জসিমের নাই জসিমের নাম লে দলিল লেখিয়ে লাও আর জসিমের বললাই এই বাড়িটা আমি রাখছি তারা কি আমল করছে কথাকে কলজার ধনটা আমি লই আনছি কলজাটা ভাঙিয়ে এলেছি আমি পৃথিবীর সবচেয়ে সেরা নিয়ামত সেরা সম্পদ তার সন্তানেরাই মারিয়ে এলেছি আমার বান্দা বান্দি আমার প্রতি আস্থা রাখছে আমার কো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ শুকরিয়া এই মহব্বতের বান্দা বান্দির জন্য বাইতুল হাম জান্নাতের বিল্ডিংটা রেখে দিছি সে মোমেন কোথায় এই ইমান তো আমারও নাই তুরস্কে ভূমিকম্পে হু থড়ি গেছে নিচে বলায় আব্বাও বাসার না আব্বা কলজা তো সার গই হুতেরে আব্বা শিখে দিতেছে ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ কুল লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আরে বলাচ্ছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক ইমানের সহিত মর কি কার এমন ইমান আছে বিশ্বে সাহাবায়ে কেরামের নাম শুনেছি কোরআন সুন্নাতে পড়েছি কিন্তু সাহাবায়ে কেরামের মতো ইমান দেখতে পাচ্ছি হামাস হুতি হিজবুল্লাহর বাইদের 90 বছর মাইরের পরেও ছোট্ট সোনামণিগুলারে মারিয়ে এলেছে হাত পা বোমা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তারপরেও আল্লাহর প্রতি আস্থা ছাড়ে নাই বিশ্বের মানুষ তাকে সাহায্য করুক আর ন করুক কোনো দিকে তাদের কোনো নজর নাই আল্লাহর রহমতের দিকে তাদের নজর এই মানুষগুলোর জন্য বাইতুল হামদ আল্লাহ রেডি রেখেছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার 3 নম্বর আল্লাহ জিকিরে তোরে টেনশন মুক্ত রাখে সারা দিনে 24 ঘন্টা তোতে আল্লাহ জিকির নাই আসেনি তোর কলম হইলো মাইয়া চিন্তা বুড়িগারকে কলমে চিন্তা হইলো শেষ বয়সে নিয়ে একখান বিয়ে করে যেতে আরে কত সিটার বুড়িগা নাতিন হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে নাতিনের আর কত ইয়াতা হবে হজরত আফসারি হুজুরের ওয়াজটা আনি দিস
ইয়াতাপ ইউটিউব করতে পারে না তো বুড়িয়া কি কর ইয়াতাপ এবার ওয়াজটা যখন আনি দেয় বুড়িয়া এবার আঙ্গুলিটা দিয়ে ঠেলে ওয়াজিটারে কেউ দাদু ভাইয়া আপনি ওয়াজ ঠেলতেছেন যে কোন আফসারি ওয়াজ তো বহুত শুনছি আমি তো আঙ্গুকে রামাই দিন না আইসি ও নাই আজারি সাহেবের ওয়াজ চাই আসল কথা সেটিং মহিলার গো ল্যাংডা রেসলিং খেলা টোকা জনের রেসলিং চলিয়ে ইয়ে খেলাটা ইউটিউবে বরে বলায় নিজের ওয়াইফেরে বান্ধিয়ে দিকা হ্যাঁ না তুই ঘেগুয়া কিলা খাল না থাকলে কি খেপটি কমে গেছি হান লই আইস বয় তোর যে সাতকিল কলেজে ফ্রেন্ড করে বিয়ে করছিলাম তুই এই সময় 1.5 মণ আসিলি আর তুই 30 কেজি তোর আড্ডি তুই লাড়িবার দিয়ে 10,000 টাকা তোর ওষুধ খাবাই তোর গাত খুন খুন না গন্ধ হরি বয় শাশুড়িটা কিতা দিয়ে আছে শাশুড়ি হেতি তো হাসমন এই যে রেসলিং খেলায় বক্সিং খেলায় এটি হাসমন ল্যাংডা ইচ্ছার মহিলা অনেক দরকার প্রত্যেকটা ঘর নেগেটিভ ফিল্মের ঘর হয়ে গেছে ঠিক কিনা টেনশন আয়তো নাকি এই বেগ টেনশন আল্লাহ জিকির নাই আল্লাহ জিকির যারা বালা বালা শিক্ষিত তারা ওই রোডের মনে দিকে গান গায় দেখুন সাতকিল সরকারি কলেজে করে আমার হাড় কালা করলা মোরে আহা হা তার হাড় কালা হয়ে গেছে ওরে আমার দেহ কালার লাইগারি নাউজুবিল্লাহ থাকেন এখানে মনোযোগ দিয়ে অনেক রুহ আন্দা যায় তোর গানের ভিতরে তোর তো এই হাড় কালা অন্তর কালা আল্লাহ আল্লাহ এবার দরকার আল্লাহর মহব্বতে এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মিলে না মিলে না ও নামের তুলনা মিলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়ায় ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা মেলে না ও নামের তুলনা মেলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার পুরো অগ্নিকুণ্ড 3 মাইল আগুন জ্বলে পশু পাখি পর্যন্ত জ্বলে যা আসমানের পাখি পর্যন্ত ওড়ে উনি আল্লাহ জিকির করে বাস আসে নম্বর কি তারা আগুন শক্তি নেই ডাকাইতে রোলার শক্তি নেই ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার সার্ভিস অফিসার আগুনের সুইচ বন্ধ করে রেখেছে কহিজ্ঞা কে ওই গাল্লা কুলনা কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার মাবুদে আগুনের মাবুদে ইব্রাহিম খলিলুল্লাহর মাবুদে বলছে আগুন আমার দোস্তের জন্য আরামদায়ক হয়ে যাও কঠিন শীতে কোলাতে শ্মশান কোলাতে উনি তারপরে আসে ছাই রয়েছে ছাইও রয়েছে এদিকে আসে রোগ আগুনে ফসম জ্বালাইতে পারতেছে না শুধু আল্লাহ জিকিরের কারণে আরো ঘটনা কিতা
আল্লাহ জাল্লা শানু এই বিপদের সময় ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল রহস্য জান্নাত সহ আল্লাহ চোখের সামনে তুলে ধরছে। দোস্ত, আপনার জন্য এই জান্নাতে হুরের সাথে আপনার মজা বেয়াত হবে। এগুলা দেখে দেখে আগুন জ্বলার দিকেও খেয়াল নাই। মুসলিম মিল্লাহ, এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, রিমান্ডে নেক, ফাঁসি দেখ, আমাদেরকে যাই করে করুক, আমাদের চোখে মদিনা মুনাওয়ারার নূর লাগানো আছে। আমরা এই চোখ দিয়ে জান্নাত দেখি। দুনিয়ার মানুষ এই দুনিয়ার চোখ দিয়া দুনিয়ার প্রসপারিটি দেখে। আমরা আল্লাহওয়ালারা, একামতে দ্বীনের কর্মীরা, দাঈল আল্লাহরা, সত্যিকার মুসলিম মিল্লারা, তাবলীগে দ্বীনেরা, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখরা, এই চোখ দিয়ে তারা ডাইরেক্ট জান্নাত দেখে, আল্লাহর আয়াতগুলা দেখে। এই জন্য দুনিয়ার কষ্ট তাদেরকে তারপরে ধরতে পারে না, স্পর্শ করতে পারে না। কথা ঠিক কিনা? আমাদের কোনো দুঃখ নেই, কোনো বেদনা নেই। পৃথিবী আছে কি, এখানে পামুয়ে কি, হারাবই বাকি, ঠিক কিনা? আমাদের চোখে নজরে থাকবে জান্নাতের দিকে। হুজুর টেনশন, রোগে ভালো লাগে না। রোগ কিটা? রোগ কিটা একটা উসুলা, একটা লাগে মরণের কি। পরশু বাইত গেছি, মা কৌত্রে আতিয়ান বেয়ে হয়ে যায়, এখন মা আরো বেয়ে হয়ে যাবে নেই। কারে এখন যত জায়গার দুঃখ টুকু আইসেন, সব দুঃখ করবে আই লাভ ইউ, আইসি ম্যাডাম সে সামনে। এটি মরবার বুড়াকালে কোনো ওষুধে কাম ধরতো না, মা যা আর খাই যান, আপনার কষ্ট কোনো আইল হইতে ইত্যার নাম শুধু আল্লাহ জিকির করেন। ইমানের সহ্যতা আল্লাহ আপনারা মরণ করে। ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ নবীর হাদিস আনিয়া বার্ধক্য একটা অসুখ, এই অসুখের একমাত্র মেডিসিন হচ্ছে মৃত্যু। বার্ধক্য নামক রোগের ওষুধের নাম মরণ ছাড়া আর কোনো মেডিসিন আপনারা ভালো করতে দিত না। আর একটা মেডিসিন দুনিয়াতে আইছিল, করোনা পাইসাব, এতে দুনিয়ার মধ্যে ঠেলা দিছি। আর এতে ডরে ডায়াবেটিস মহিলার, তারপরে সিজার মিজার যা আছে, আর কোনো রোগ নেই কেরাবো। ডায়াবেটিস ইয়ার ডরে, করোনার ডরে, ব্যাগ ডরে, ডাক্তাররা যত রুগী চায় না পাইতেন না। ডাক্তার ওই এর গ্যালাসের ভিতরে হাঁদায় দৌড়ি, আবার মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এমনি চায়, কহ আন্নার ইডাকে কর, তার মোবাইলের বেড়ি কাছে রুগীও বালা, ডাক্তারও বালা। আল্লাহ করোনা ভাই সাহেব জিন্দাবাদ, তারে আপনি দীর্ঘজীবী করেন আল্লাহ। হেতের কারণে ছোটখাটো রোগ টোক যেটি আছে এটি ভালো হয়ে গেছে গা, ওর কথা ঠিক কিনা? তাহলে বার্ধক্যের মেডিসিন কি? মৃত্যু। এটা লাগবো নি, মরণ লাগবো নি, তো টেনশন কি? কি এর টেনশন? গরিব হইম তো ওইম, অসুবিধা কি? আসিলাম তো গরিব। ধনী হইম ওই গই, অসুবিধা কি? অসুস্থ হইম আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ ওই যে মারিস্তু ফাহু ইয়াশফিনি, আল্লাহু আকবার। কতগুলো কথা নবীর দুরুদে 5 নম্বর অপশন। নবীর দুরুদে টেনশন দূর করে। এক সাহাবী কয়, নবীও আমি কদ্দুর দুরুদ পড়তাম। তোমার মনে যা আছে 24 ঘন্টা 4 ভাগের 1 ভাগ পড়িও, কোনো আরো বেশি ভালো হইলে আরো ভালো, দিনের 1/3 আরো পড়িও, আরো ভালো। আমি সার্বক্ষণিক আপনার দুরুদ পড়িও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, এই সার্বক্ষণিক আমার প্রতি দুরুদ দেওয়ার কারণে আল্লাহ জাল্লা শানু তোমাকে টেনশন থেকে মুক্ত রাখবে। তাইলে আসমানের নিচে জমিনের উপরে আমরা টেনশনের 2টা মেডিসিন পাই গেলাম। একটা হচ্ছে আল্লাহ জিকির, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ। মুসলিম মিল্লাহ রামেশা এইভাবে দুরূদ পড়ে, তোর মুখ দিয়ে আল্লাহ রসুলের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা বাইর না। আমার হিমালয় আলবারাকা, তারপরে 21 হিমাচল গাড়িগুলোর ড্রাইভারের আল্লাহ জিকির করে, তসবিহ তাহলিল পড়ে। তারপরে নামাজের জন্য গাড়িগুলা ব্রেক দেয়, তাদের দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে ভালোবাসি। এই জিকির আজকার করলে এই অবস্থা যদি অ্যাক্সিডেন্টও মরে, কোনো অসুবিধা নেই, জান্নাতে চলে যাইব। এই নবীকে দুরূদ দিলে আল্লাহ তাদেরকে টেনশন থেকে বাঁচায়। দেশা দুনিয়ার কত হাজার কোটি টাকার মালিক টেনশনে কোনোতে শান্তিতে নাই, আসেনি? মাগো কিতা জানিও, মাগো কিতা জানি, মাগো মাগো কিতাব লই আছে, ঠিক কিনা? কোনো টেনশন করবি না। আছে কি? হারামও কি? আলহামদুলিল্লাহ। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পে, যে ছিল আপন
দুঃখীদের গরিবের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। আমার সে রহমতুল্লিল আলামিনকে দুরূদ দেব না, দেবটা কাকে? আমি তাওয়াফে গোপন আমল আর কি বলি, সবসময় আমি দুরূদ পড়ছি। দুরূদ ছাড়া মজা লাগে না জিরবাতে। তাওয়াফে সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরূদ দিছি, এটা হইলে একটা ভালো লাগে। বিপদে মুসিবতে আপনি দুরূদ পড়বেন। মসজিদে কোবার খতিব, আরে সুন্দর একটা নাম, ভুলে গেছি নামটা, ইউটিউবে আছে ওনার, ইয়াং বয়স, ভালো মানুষ। উনি হার্ট অপারেশনে গেছে মদিনা তৈয়বা হাসপাতালে। সিস্টারে তারে ইয়া আবদাল্লাহ সল্লি আলা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নবীর প্রতি দুরূদ পড়ো। সিস্টারে শিখাই দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামের। আল্লাহু আকবার। কেমনে ইনজেকশন করবার সময়, অপারেশন করবার সময় কিনলে হুতরে বলার, হুতরে আর কল আব্বা তো বলো আর তোমরা যে তোর হংস দিব কলজাটার মধ্যে, হুতে কি নিব নি না বউ নিব? বউ তো হুদা মিশে অ্যাম্বুলেন্স করে যার হুদা ন কম মানুষে কি করবো, ইতি ইচ্ছা ডাকাত জামাইকে মরিজার কথা চাইতে জানো। আসল কথা তোর কথা নি, তুই কোথান লাগবো। আমি হুতি হুতি এটি চিন্তা করি তো আল্লাহ আর কষ্ট আয়সা রাখে। আর বিপদের সময় শেষ বিপদ। আর এই আয়াতুল কুরআনে একটা দলিল দিছে 7 নম্বর, কানে এই টেনশন করে লাভ কি? ইমাম হুসাইনের যখন কল্লাটা কাটে, দুঃখের সময় তো কোটি কোটি উম্মত আছে, কে কাল্লাই আইয়ে, অতএব কল্লা কাটা যাইব, হাসি যাইব, গই হাসি দিয়ে লটকা লাইব, চিন্তা করি লাভ কি? আমরা আল্লাহ আছে, টেনশন করিয়েন না। আল্লাহু আকবার। কি এক দর্শন গো মাগো আধুনিক বিজ্ঞানী দিয়ে গেল আয়াত আল কারনি। আল্লাহ বাংলার জমিন থেকে ডক্টর আয়াত আল কারনির জন্য দোয়া করি, তুমি তাকে রাফে মঞ্জিল করো। আমিন। মাগো কোন জাতের রাইটার গো? কিতাবটা আরো 8-10 বছর আগে বাংলাদেশে অনুবাদ হয়েছে। আল্লাহু আকবার। আপনার যত কষ্ট আমি দেখছি, আমার একটা ঢাকা অপারেশনে ব্যাগ গেছে, আত্মীয় স্বজন ব্যাগে দোয়া কল মহড়ে, তাই তুই তাই বড় অপারেশন কলজা কাফে বাইরে। ইঞ্জেকশন দেখলেও ডরে শেষ। ফেরেশতারা কবর আর মারণ লাগতো না, শুধু যদি একজন এনে করাত আনে, আসসালামু আলাইকুম আসেন নিবেলা আসি বেলা, এটা কি তারে ওটা করাত কিনলে আনছেন, হরে কই তুইছে আরোগ্য আইসে বাড়াই লই আইসি, কিরে আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছেন আসি বেলা, তুই বাড়াই লেনছি কিনলে আনছ হরে কই আরোগ্য এনে গুরু জানছি, আরোগ্য হেমাত আসসালামু আলাইকুম আসেন নিবেলা, আরোগ্য আনছে ফ্লাস, কিরে এটা কিতা হরে কই। যদি আবার বেগুনে কয় আর মারবে কথা কন লাগবে না, এটি দেই ডরে শেষ। সত্যি এটা ওয়াজের জন্য বলি না, আমি ইঞ্জেকশনের সুই দেখলে আমার হার্টবিট বাড়ি যায়। তাই আল্লাহরে কইছে আল্লাহ হুদা মিশে এতেরে এসব বালা বালার রোগ দিই, মারি কোনো লাভ নাই। টিএমএসও যদি নিতা চাও সিস্টেম করে অন্য রকমের জরিমানা করা লাইও, আর দেহের দিনের যত চালাইও না, এখনো ইমান রাখতে ইত্যান্ন ওই তুমি আরে সিস্টেম করে একটা গ্রেস দিয়ে আরো বাস করাইও, আই শেষ আই হেত্যান্ন ডরে আছি আই। হে দিন না গলা ব্যথার লাই ডক্সিন দুগা খাই অন বুক উড়াইতে আরি না, প্যারাসিটামল খাই না ডরে, হামদর্দ কোম্পানির হ্যান্ডফি ওষুধ দেখাই, প্যারাসিটামল হ্যান্ডফি করছে। আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, আমিন। দারুণ একটা ওষুধ। আয় তো কারো করলে দোয়া করলেও কস আয় দালালি করি, হোটেল হলা করলে দোয়া করলেও কয় হেতারা জানি ফিরি খাবায়। সন্ধ্যা হোটেলের ইকবাল ভাই আর বন্ধু মানুষ, তার বাইলে আমি দোয়া করতে কি করি, হেন রাত বিরাত ব্যাগের লই হান্দাই হান্দাই খাই, তো তুই হচ্ছে খাবা। তা হামদর্দ দেখি আরে কিতা দিছে, আমি খেয়াল করছি এই ওষুধগুলো আমাদের মতো দুর্বলদের জন্য। ইউনানি সুলাইমান আলাইহিস সালামের এই প্রজেক্ট আল্লাহ হামদর্দ ইউনিভার্সিটিকে তুমি কবুল করো, এটা ওয়াকফ স্টেটের সম্পদ। আরো যারা ইউনানি দাওয়াখানা খুলছে, আমাদের এই ওষুধগুলো দরকার, এটা আপনাদেরকে বোঝার জন্য বলছি। দেখবেন প্রত্যেক থানাতে তাদের বিক্রয় সেন্টার আছে, যাইয়েন, অনেক ভালো ভালো মেডিসিন আছে তাদের, যেটা সায়েন্স ফেল
গাছগাছালিতে আল্লাহ এমন শক্তি দিছে। আমিন কো আবার যাইবি বদর যুদ্ধে যে নবীজি ওই যে গিরা গারা কাটা গেছে, এবারে বদরে গেছি দেখো ফরিদগঞ্জ রোগা এক বোতল দিছে আরে 300 রিয়াল এর দূরে কষ্ট দূর করলাম। এটা কিতা ওই বদর যুদ্ধে যে হাড়ি যেত কোবা লাইতো মাথা হাড়া লাইতো, এইটা ওষুধ এটা লাগাই দিলে তারপরে হাড়া হুয়া বেগ বালা এটা জয়তুনের তেল দিয়ে লাগাইয়েন। তাইলে সে সময় সায়েন্স আছিল, সায়েন্সের নাম গাছগাছড়া, সায়েন্সের নাম লিল্লাহে তাকবীর। কষ্ট হয়নি? আমি মন থেকে এ কথা যে আমি বলবো আজ জীবনে বলি না। আল্লাহ হামদর্দ ল্যাবরেটরিজকে তুমি কবুল করো, প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে হামদর্দ ল্যাবরেটরিজ যাতে বিক্রয় কেন্দ্রটা আল্লাহ তুমি দাও। আমি অনেকগুলো ওষুধ তাদের খেয়েছি, মাশাল্লাহ ভালো, সব কোম্পানিই ভালো আলহামদুলিল্লাহ, তাদের কোনো প্রচার প্রসারণা নাই, কিন্তু জ্ঞানীরা তাদের ওষুধ খায়। দেখবেন বড় বড় স্কলাররা তাদের ওষুধ খায়। আবার দোয়া করি আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো, আমিন। এটা আমাদের দেশের একটা জাতীয় সম্পদ। ভালো জিনিসকে তুলি ধরবেন, ভালো জিনিস চুরি করি করি খাইয়েন না, আরেকজনের কইয়েন, কারণ আরেকটা মানুষ উপকৃত হবে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ কি করে? টেনশন দূর করে। রাসূলের নামের মধ্যে বরকত। মহিলা সিস্টার ওনারে কইতেছে আবু তালাইব, আরে সুন্দর একটা নাম, আমার মনে আসতেছে না এখন, অনেক দিন হয়ে গেছে তো। তারপরে ওনারে বলতেছে দুরূদ শরীফ পড়ো, আমি চোখের পানি ছাড়িয়ে দিছি। মূল বিপদের সময় আল্লাহ ছাড়া কেউ নেই। এই যে কবরে আর এত জানাজাতে তোরা যাবি, আইডি ফাত্তা দিনি, দুনিয়াতে আর খালি বাঁশ দিতে আসো, ফেসবুকে স্ট্যাটাস একখান দিলে কাল্লা 400 টাকা গালিগালাজ করছে। আরে 5 ডিসেম্বরের মাহফিল বন্ধ। তারপরে এটা 6 নম্বর 7 নম্বর টেনশন দৌড়ে, এটা একটা অপশন, কিন্তু আমি সিরিয়ালে কইতে পারি না আর কি। আমেরিকার এক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কত গালিগালাজ, কত হাজার হাজার সিঁড়ি দিছে, এমনি এটি চায়ও না, চান না দেখো সময়টা কো। মৌদুদি রহেমাউল্লাহ তাআলার অকথ্য ভাষা গালিগালাজ দিত, কারণে তো জবাব দেন না, পরে বাইরে বালাটা লেই তো কুলে না, জবাব দিতাম কতক্ষণে। সুবহানাল্লাহ। তো 5 ডিসেম্বরের প্রোগ্রাম বেড়ারা টেঁও দিয়ে গেছে অগ্রিম, মেঘের কারণে ক্ষেতের মাইতে হানিয়ে দূর। তাই স্ট্যাটাস দিছি এই জন্যে কেউ যদি আমার কোনো বাইরা হাজার হাজার মানুষ মাদ্রাসার যায় ডিস্টার্ব করে, আরে মারি এলাই দাওয়াতের লাই এলাই ফেসবুকে দিয়ে দিছে, তোমরা হোয়াটসঅ্যাপে সংযোগ দাও। তো এই 10 মিনিটের ভিতরে এটা ফুলফিল হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। এক দাখিল মাদ্রাসার লই গেছে গা। তো এই যে তোরা মুসলমানেরা 400 লোকে গালিগালাজ করছো, তাই স্ট্যাটাস দিয়ে হুতি গুম গেছি, কথা তুড়ি ফিয়েছে জিজ্ঞেসে কারবার হয়ে গেছে। আমার খেয়াল হলো পয়গম্বরগণ খুঁজি খুঁজি দাওয়াত দিত, ইউ আয় কত দাওয়াত দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেসবুকে স্ট্যাটাস দি দাওয়াত দিছি। তৎকালীন যুগের সেরা বিবিসি, সেরা ভয়েস অফ আমেরিকা, সেরা মিডিয়া ছিল সাফা পাহাড়ে উড়ি হুজুরে পতাকা টাঙ্গা দিছে চ্যানেল থেকে, ও টেলিভিশন থেকে আজকে খবর হইব, হুজুরে ওয়াজ করব, সব মানুষ আইছে, স্ট্যাটাস দিয়ে দিছি। আর দিয়া হুজুরে যখন কলমার দাওয়াত দিছে, হুজুরের চাচা আবু লাইব্বা হুজুরে রে হাতর মারছে, ও তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ, তুই এ দাওয়াত দিবেল্লা নিয়ে আইস, তোর উপরে আল্লাহর গজব হরক, তুই ধ্বংস, নাউজুবিল্লাহ। ডাইরেক্ট আল্লাহ জাল্লা শানু হুজুরের পক্ষ থেকে কো তাব্বাতিয়া দা বিলা বিতা, আমি আল্লাহ বলতেছি তোর উপরে আল্লাহর গজব হরক। ইয়াদুন মানে শক্তি সামর্থ্য, তোর নেতৃত্ব, তোর মসনদ, তোর উপরে আল্লাহর গজব হরক। মা আগনা আনু মাল ওয়ামা কাসাব, তুই যা অর্জন করছো, তোর কোম্পানি টম্পানি তোর হিডি রূপ দিয়ে উঠবো, তোর উপরে আল্লাহর গজব হরক। তুই আর রহমতুল্লিল আলামিনের গজব দিছ। আর রহমতুল্লিল আলামিন ফেসবুকে স্ট্যাটাস দিছে, আর দাওয়াত দিবেল্লা সাফা পাহাড়, ঠিক না? তৎকালীন সর্বশ্রেষ্ঠ মিডিয়া ছিল সাফা পাহাড়ে কি করা, কোনো ইমার্জেন্সি মিটিং হইলে, কোনো ইমার্জেন্সি মেসেজ হলে স্ট্যাটাস দিত, লাল ঝান্ডা উড়াইতো, কথা ঠিক কিনা? সকল নবী রাসূল দাওয়াত দিছে, আর কোনো শরম নাই। এই জন্য আমি 20টা জুমা আছে, 20টা জুমা অফ সিজনে রমজানে, এতে অফ সিজনে জুন থেকে বহির্বিশ্ব সফর থেকে বাদ দিই, 20টা জুমা আপনাদের জন্য দিই। ফেসবুকে এই জিনিসগুলো দিই, মুসলমানে গালিগালাজ করে। সাহাবায়ে কেরাম কইতো হুজুর কত দাওয়াত দিই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায় যে কইতো 60 কিল বাস স্ট্যান্ড, ইয়ো আমরা কি কত দাওয়াত দিম, রাচ্চা বাসের তলে হুতিতে আয়ু। শেষমেশ হিজরতের আগে চাচা আব্বাসের কয়, আব্বাস আপনার তো বাইরে আছে কতিটি 9টা ভাই মোটা মোটা, আর আব্বা না মরে গেছে, তাগো নির্যাতনে তারা তো মারে, আরে কেডার রায় মারে, আর তো থাকতে আরিয়েন না।
হিজরতের 2-3 দিন আগের ঘটনা। চলেন চাচাবাতি যাই গই কমলাপুর রেল স্টেশন হতিতে আইব, কেউ তো আগ্রহ জায়গা দেয় না, হিয়ারও দাওয়াত দিও, সাদোয়ানো দাওয়াত দিই, সাদোয়ানের টুলের তলে হতিতে আইব। এটা আলবেদাই হাদিস। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলছে, আল্লাহ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করো। কয় হুজুর এরপরে হিজরতের আগে আগে যাই যে কতিও কত দাওয়াত দিও তো করে। তাইলে একজন ওলামায়ে কেরাম তার এটা নেশা হবে দাওয়াত দেওয়া। হাদিয়া কিতারে বেটা এটি কটেয়া বেটা। মেইন আমাদের উজরত রয়ে গেছে আল্লাহর কাছে। লিল্লাহি তাকবীর। এই মাহফিলগুলো এক একটা নবুয়তি কাজ। এই মাদ্রাসায় মাহফিলটা করছে আল্লাহ, আমার এই মাদ্রাসাকে কবুল করো। যুবকদেরকে কবুল করতে ছাত্রছাত্রী দিবেন, অত্যাধুনিক পড়া তারা পড়ায়, কোনো মাধ্যম নেই। আই আগে জিজ্ঞেসি চেঁচা দোফা চলেনি কোনো মায়ের বিরুদ্ধে। আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলে আফসারির পক্ষ থেকে। একদিকে আয়, একদিকে তোরা 810 কোটি যে মুইয়ে থাক থাক, তবে মাদ্রাসা থেকে মায়ের প্রত্যাহার হইতে হবে, ঠিক কিনা? আদর করবেন, ভালোবাসবেন, মনের মতো ভালোবাসবেন। ফিলিস্তিন হরাইবার মতো শিশু নাই, ভালোবাসা দেন, ইনশাল্লাহ তারা মানুষ হবে। মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব কার? আল্লাহ তাদের কলবে দিয়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমার সকল নুরানি মাদ্রাসার শিক্ষক ছাত্র, তারপরে হেফজ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে তুমি কবুল করো। আসেন আবার ওয়াজে আই 40টা কইতে হইব, অপশন হবে 60টা গেছে। তো সম্পদের জন্য টেনশন কোনো দরকার নেই। এগুলা আল্লাহ যারে দয়া করে তারে দেয়। কেউ রাইতিছে লাখ লাখ টাকা কামায়, ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার কোম্পানি আছে, তারপরে জুকারবার্গ ফেসবুক কোম্পানি দি পুরা পৃথিবী ধনী। এইভাবে আরো কে আছে, বিল গেটস আছে না? তো বিল গেটের হইসাতে আয় কোথাইলে কামইব নি। আল্লাহ যারে চায় তারে দেয়, ঠিক কিনা? মিটসুবিশি কোম্পানি আছে, আপেল কোম্পানি আছে, কম্পিউটার, টয়োটা কোম্পানি আছে। কেন আয় ওয়াজ করি তবু তো মাল কামায়। টয়োটা কোম্পানি আর কাছে গাড়ি বেশি, হেতে মাল কামায়, জাপান লই যাগো। তুই এটি চিন্তা করি লাভ আসেনি, আল্লাহ যারে চায় তারে দেয়, কথা ঠিক নেই? তো মাল আল্লাহ তোরা টেনশন, পরীক্ষার টেনশন তোরা করি লাভ নাই। পরীক্ষা যারে মন চায় আল্লাহ করব। কারো ঘরে চাইলে পরীক্ষা ছাড়াই এফ্লাস দিয়ে দিতে পারে, ফয়সালা কার? ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামানি। আল্লাহ যখন মানুষের পরীক্ষা করে, তা করে নিয়ামত দেয়, সম্মান দেয়, মন্ত্রী এমপি প্রেসিডেন্ট সব কিছু বানায়, এটা তারে পরীক্ষা লাই। এবার বন্দা কয় হান সবাই সবাই বেনসন সিগারেট টানে, আল্লাহ দিছে খাইবার লাই, আল্লাহ না বইয়েছে পায় তো আল্লাহ পরীক্ষা করি। এর ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি ওয়াম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। কয় আমি যখন কাউকে পরীক্ষা করি তার রিজিক বলতে সহায় সম্পদ, নেতৃত্ব, কর্তৃত্ব, মাল দৌলত, বউ আসিল 4 গা, মাল কমে গেছে আর বউ 3 গায়ে গেছে, আর বাহিদ কত লোকে থাকবো কে? আয় হায়, আমি এভাবে কমাই আর বন্ধা আফসোস করি গো রব্বি আহানান। আর প্রভু আমার অসম্মানিত করছে, খবরদার এগুলো বলা যাবে না। আল্লাহ মাল দৌলত তুমি দিয়েছ, তুমি নিয়েছ, তোমাকে আই লাভ ইউ, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার আমার ভালোবাসা কিন্তু করতে না, কথা ঠিক কিনা? তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে। উম্মতের চোখের মনি তুমি আমার, সাতরা জারি ধরে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। সুখে দুঃখে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবো না, ঠিক কিনা? পরীক্ষার ফয়সালা কার? আল্লাহ। এই 10টা কথা গেল। ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ, মুসিবত আল্লাহর হুকুমে আসে। আয়াতটা বলতে পারলাম না। মৃত্যুলে অনেকে টেনশন করে, মত জিয়ানো থাকবেন, চলে যাইব। হয়াতের মরণ নাই, মরণের হয়াত নাই। যে যতক্ষণ যত মিনিটে মরবেন, মরণে লাগবো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা, তোমরা তোমাদের নির্ধারিত সময়ে মরতে হবে যদি সুরক্ষিত
ক্যান্টনমেন্টেও থাকো, যার যখন যেথায় মরণ সেখানে মরতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, মৌতের টেনশনে বুড়ি ঘুমাইয়ে না, আমনে হরা দিবেন ইমানেরে কারে? আল্লাহ তুমি ইমানের সহিত আরে নিও, আল্লাহ তুমি আমার ইমানের সহিত নিও। মৌতের ডরা, মৌতের ডরা লাভাসিনী বাপ দাদাতে চলে গেছে, আইসেনি তারা? হ্যাঁ, আরে আইসেনি তারা? আইয়ে না, ও তো মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। এটা পূজাতে গায় কিন্তু একজন হিন্দু শিল্পী, আমি ইউটিউব শরীফে দেখছি, গুগল হজরত গুগল হুজুরের কাছে দেখলাম, খুব গানটা খুব দারুণ লেগেছে। এটার একটু ইমানের নূর দিলে কিন্তু এটা ইসলামী গান হয়ে যায়, ঠিক কিনা?